অ্যানিভার্সারির সন্ধ্যাবেলায় বর বলল যে চিকেন পকোড়া খাবে, তাই ওকে একটুখানি চিকেন পকোড়া বানিয়ে দিচ্ছিলাম, আর সাথে আমি চিকেন পকোড়া ভাজতে ভাজতেই কটা খেয়ে নিলাম। তারপরে দোল যেহেতু সামনেই ছিল, তো ওই হোলির টি শার্ট প্রিন্ট করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই ভাবলাম লাবুকে আগে খাইয়ে দিই। আর আজকে আমি ওদেরই বিরিয়ানি এনেছিলাম, তো সেই বিরিয়ানি রাত্রেবেলা বরমশাই ওকে খাইয়ে দিল। তারপরে আমি এখানে রেডি হয়ে গেলাম। এই শাড়িটা না দাদা আমাকে দিয়েছিল ভাই ফোটাতে, তো আমার পরাই হয়নি। খুব ইচ্ছা ছিল একদিন পরার, তো ভাবলাম আজকেই পরে নিই। আর আজকের দিনে বরমশাই আমাকে প্রত্যেক বছরই মানে এই 4 বছর ধরে সিঁদুরটা পরিয়ে দেয়, তো তার জন্য সিঁদুরটাকে ওকে বললাম পরিয়ে দিতে। আর দেখো ও সিঁথিতে সিঁদুরটা না পরিয়ে কপালে পরিয়ে দিয়েছে, তাই আমি বললাম যে তুমি সিঁথিতেও একটু দিয়ে দাও। তাই ও আবার আমাকে সিঁথির মধ্যেও সিঁদুরটা পরিয়ে দিল। তো তারপর আমরা দুজনে মিলে বেরিয়ে পড়লাম। অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল টোটোর জন্য, তারপরে ফাইনালি একটা টোটো পেয়ে গেলাম আর চলে এলাম আমাদের এখানেরই একটা রেস্টুরেন্টে। তো আমরা এখানে বরাবরই আসি, আর এখানকার খাবার দাবার আমাদের ভীষণ ভালো লাগে, আর তাই সমস্ত পছন্দের খাবারগুলোই অর্ডার করেছি, আর যা খেতে পারিনি সেগুলো পার্সেল করে বাড়িও নিয়ে এসেছি। এত কিছু খাবার অর্ডার করার কারণ হচ্ছে আমার ওখানে গিয়ে প্রচণ্ড গার্লিক নান খাওয়ার ইচ্ছা হয়েছিল, তাই আমার জন্য গার্লিক নান অর্ডার করা হয়েছে। আর আমার বরের ইচ্ছা ছিল যে মাটন কিমা বিরিয়ানি খাবে, তাই মাটন কিমা বিরিয়ানিও অর্ডার করা হয়েছে। তাই আমরা একটু শেয়ার করে সমস্ত কিছুই খেলাম। আর এখানে সত্যি বলতে বিরিয়ানি এত এত টেস্টি হয়, আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, এখনও আমার খেতে ইচ্ছা করছে, তাই ভাবছি এরপরে আর একদিন গিয়ে একটু খেয়ে আসবো। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া করে একটা টোটো ধরে চলে এসেছি বাড়ি। আর বাড়ি আসার পথে সামনে একটা দোকান থেকে গুজির জন্য একটা আইসক্রিম নিয়ে এসেছি। তো চলো, অ্যানিভার্সারির ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, টাটা সবাইকে।